দোয়ার হলের বাজারে এক দোকানেই পেয়ে যাবেন চটপটি ফুচকা এবং ঝালমুড়ি, এবং এই দোকানের চটপটি ফুচকা এবং ঝালমুড়ি এই তিনটা খাইতেই অনেক বেশি মজার হয়। আমি ট্রাই করেছি, আমার কাছে তার খাবারগুলো ভালোই লেগেছে। সালাম আলাইকুম এভরান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি আর দেবো ভাই চলে যাইতাছি হলের বাজার, এবং হলের বাজার থেকে আমার খালদু ভাইকে নিয়ে আমরা এই দোকানের চটপটি এবং ফুচকাগুলো ট্রাই করব। তো চলে এসেছি কিন্তু হলের বাজার। এখন আমরা খালদু ভাইকে নিয়ে তারপরে ওই দোকানের দিকে যাব, যে দোকানে চটপটি এবং ফুচকা এবং ঝালমুড়ি পাওয়া যায়। আমরা কিন্তু চলে এসেছি চটপটি ফুচকার এই দোকানটার। এই দোকানটা কিন্তু একেবারে হলের বাজারেই। হলের বাজারে এসে দাঁড়ালেই এরকম হলুদ হলুদ দুইটা গাড়ি আপনার চোখে পড়বে। তবে এই যে আঙ্কেলের ফেসটা দেখে রাখেন, এই এই কাকায়, যে কাকায় নাকি এত সুন্দর চটপটি এবং ফুচকা বানায়। তবে যে যাই বলুক, তার একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে সে খুবই পরিষ্কার থাকে আর খুবই স্মার্ট। তো ফার্স্টে সেই কিন্তু আমরা এখানে মুড়ি অর্ডার দিয়ে দিয়েছি, কারণ আগে মুড়ি খেয়ে তারপরে চটপটি তারপরে ফুচকা খাবো। তো মুড়িটা বানানো হয়ে গেছে এবং মুড়ির কালারটাও খুব সুন্দর আসছে। আর এখানে মাত্র 20 টাকার মুড়ি, এবং মুড়িটা মুখে দিয়ে বুঝলাম না, মুড়ির টেস্টটা খুবই ভালো ছিল। তো তার মুড়িটা ট্রাই করেই বুঝি না তার খাবারগুলো সত্যি খুব মজার, কারণ মুড়িটা ভালোই ছিল। তো আমরা মুড়ি খাইতে খাইতে কিন্তু তার কাছে চটপটিটাও অর্ডার করে দিই, এবং তারপরে সে চটপটিটাও মেক করতেছিল। তো আমি কিন্তু আগেই তাকে বলে দিয়েছিলাম যে আপনি আপনার মতো করে বানান। আমি শুধু জাস্ট বলছিলাম যে ঝালটা দিবেন একটু মিডিয়াম, আর বাদ বাকি আপনি আপনার মন মতো করে বানায় দিবেন আমাদেরকে। তো ফার্স্টে কিন্তু এটার ভিতরে ময় মশলা দিয়ে তারপরে এই বটগুলা দিয়ে দিতেছিল, চটপটির মেন স্বাদ যে জিনিসটা। তো প্লেটের ভিতরে বট দিয়ে তারপরে তার মতো করে সে তার পরিমাণ মতো এখানে টক দিতেছিল। তারপরে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচের যে মশলাগুলা ছিল ওইগুলা মিক্স করে দিতেছিল। তো মশলাটা মিক্স করার পর উপরে ফুচকা দিয়ে দিচ্ছে, এবং ফুচকা দেওয়ার পরেই কিন্তু উপরে ডিম দিয়ে দিতেছিল। আর মাত্র 50 টাকার চটপটিতে কিন্তু বেশ ভালো পরিমাণে ডিম দিয়েছে। তো এই যে দেখেন, রেডি হয়ে গেছে আমাদের চটপটি, এবং চটপটির উপরে কিন্তু একটু পেঁয়াজ টেয়াজও দিয়ে দিয়েছে এবং টমেটো ছিটাই দিয়েছে, যে কারণে দেখতে খুব সুন্দর লাগতেছে। তো চটপটিটা দেখি খুব ভালো লাগতেছিল। তারপর সাইডে থেকে একটু মিলিয়ে ঝিলিয়ে তারপরে আমি মুখে দিয়ে দিলাম, এবং মুখে দিতেই চটপটির টেস্টটা পেলাম। আসলে চটপটিটাও খুব মজার ছিল। হলের বাজারের যারা আছেন তারা কমেন্ট করে জানায়েন তো আপনাদের কাছে এই চাচার চটপটিটা এবং ফুচকা কেমন লাগে। তো এই যে এটা আমার ছোট ভাই, মানে আপন খালতো ভাই, ও হলের বাজারেরই, আর ওই মূলত আমার এখানে নিয়ে গেছে, বাট আর এটার সন্ধান দিয়েছে ওই। তো ও এখানকার রেগুলার কাস্টমার, ওর কাছে ভালো লাগছে, আর ও সবসময় এখান থেকে খাওয়া দাওয়া করে। তো চটপটির পরেই বলছিলাম আমাদেরকে আরো একটা ফুচকা দেন, কারণ ফুচকাটাও ট্রাই করে যায়। বাট চটপটিটা খাইতে খাইতে, চটপটি আর ঝালমুড়িটা খাইতে খাইতে পেটটা পুরো ফুল হয়ে গেছে। পেটটা একেবারে ফুল দেখে এখান থেকে 1 প্লেট ফুচকাই নিয়েছিলাম। তবে বলছিলাম আপনি আপনার মন মতো সুন্দর করে আমাদেরকে 1 প্লেট ফুচকা বানায় দেন। পরে সে কিন্তু তার মতোই সুন্দর করে ফুচকা গুলা বানাই দিয়েছিল। তো ফুচকার ভিতরে ডাল দেওয়ার পরে উপর দিয়ে শসা, তারপর সস পাতা, পেঁয়াজ টিয়াজ, জাল জালাকে আর কি সালাড টাইপের এগুলা দিয়ে দিতেছিল, এবং তার কিছু মশলা আছে সেগুলাও উপর দিয়ে দিতেছিল। তারপরে এখানে একটু টক দিয়ে টকের উপরে ময় মশলা দিয়ে দিতেছিল, যাতে করে টকের টেস্টটা ভালো আসে। তো টক দেওয়ার পরে উপর দিয়ে ডিম দিয়ে দিতেছিল, আর ডিম কিন্তু 50 টাকা হিসেবে বেশ ভালো পরিমাণের ডিম দিয়ে দিছে। তো উপর দিয়ে ডিম দেওয়ার পরে কিন্তু এই যে দেখেন আমাদের ফুচকাটা কিন্তু একদম রেডি। আর ফুচকা আনার সাথে সাথে এই যে পিছনে দেখেন দিবু ভাইয়ের অবস্থা দেখেন, আর একটু